স্বাগতম দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমাদের ইউরোলজিতে পাথরজনিত যে রোগগুলো হয় এবং তার চিকিৎসা সম্পর্কে। আমি ডক্টর পার্থবাদ চৌধুরী, ইউরোলজিতে এমএস কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। বর্তমানে রেজিস্ট্রার হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে কর্মরত আছে। আমাদের ইউরোলজিতে পাথরজনিত সমস্যাগুলো হয়, 1 কিডনিতে, 2 কিডনির নিচে কিডনির নালীতে, যেটাকে আমরা বলি ইউরেটার। তৃতীয়ত এটা হয় ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে। চতুর্থত এটা হয় প্রোস্টেট গ্রন্থিতে পুরুষদের ক্ষেত্রে, এবং পঞ্চম এটা হয় পুরুষদের ক্ষেত্রে টেস্টিস বা অন্ডকোষে। তো প্রোস্টেট এবং অন্ডকোষের যেই পাথরগুলো, সেগুলোকে আমরা বলি আসলে ক্যালসিফিকেশন, ঠিক পাথর না। এগুলোকে সাধারণত কোনো অপারেটিভ বা সার্জারি করার প্রয়োজন হয় না এবং এগুলো খুব রেয়ার ডিজিজ। এবার আসি কিডনিতে পাথর হলে। কিডনিতে 2টা অংশ থাকে। প্রথম অংশ কিডনির কর্টেক্স বা মেইন টিস্যু, এখানে পাথর হলে আমরা বলি নেফ্রোক্যালসিনোসিস, এটাতে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। দ্বিতীয়ত আছে পেলভিক অ্যালিফেস সিস্টেম, এখানে পাথর হলে তখন তার জন্য ইউরোলজিস্টের কাছে আপনাদের আসতে হবে। এখন কথা হচ্ছে, কিডনিতে পাথর হলেই কি অপারেশন লাগবে? কথা হলো সব পাথরের অপারেশন প্রয়োজন হয় না। সাধারণত যেই পাথরগুলা ছোট, যেই পাথরগুলোকে ওষুধ দিয়ে বের করা সম্ভব, তাদের ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। এখন আসি, যদি পাথরের বড় হয় তখন অবশ্যই আপনাদের অপারেশন লাগবে। অপারেশনের আগে ডায়াগনোসিসের জন্য আমরা সাধারণত এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, আইভিইউ এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি আপনাদের পাথরগুলোর অ্যাকচুয়াল সাইজ এবং লোকেশন এবং পরবর্তীতে কি অপারেশন হবে সেটা বোঝার জন্য। অপারেশন সাধারণত কেটেও করা যায় এবং মিনিমাল ইনভেসিভ সার্জারি, যেটাকে আমরা মেডিকেলের ভাষা বলি পিসিএনএল, আরআইআরএস, এবং সোজা বাংলায় কম্পিউটারের মাধ্যমে আমরা যেটা বোঝেন আপনারা, যেটা কম্পিউটারের মাধ্যমে করা যায়। অনেকের মাঝেই সন্দেহ থাকে যে কম্পিউটারের মাধ্যমে অপারেশন করলে পাথর থেকে যাবে কিনা। আমরা যেটা মনে করি যে কেটে করলে বরঞ্চ পাথর থাকার সম্ভাবনা বেশি থাকে। আমি একটা কথা বলি রোগীদের কাছে, আপনি একটা পুকুরে 5টা রুই মাছ ছেড়েছেন, 5 কেজি ছোট মাছ ছেড়েছেন। এখন আপনাকে বলা হলো যে আপনি মাছ তোলেন, কোন মাছটা আপনি ভালো তুলতে পারবেন? 5টা রুই মাছ অবশ্যই আপনি ভালো তুলতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনার কিডনিতে অনেক বেশি পাথর থাকে, ছোট ছোট পাথর থাকে, ছড়ানো ছিটানো পাথর থাকে, সেই পাথরগুলো আমরা বলি যে সেটা কেটেই করা হোক বা কম্পিউটারে করা হোক, থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি পাথর একটা হয়, কম সংখ্যক হয়, বড় হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কম্পিউটারের মাধ্যমে আপনার পাথরটা সম্পূর্ণভাবে নিয়ে আসতে সক্ষম। এবার আসি কিডনির নিচে ইউরেটার বা মূত্র নালীর পাথর। এই পাথরের ক্ষেত্রেও আপনাদের যে উপসর্গগুলো হয় সেগুলো হলো ব্যথা হতে পারে, এবং ব্যথাগুলো সাধারণত পিঠের পেছন থেকে সামনের দিকে আসে। পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষের দিকেও ব্যথা হতে পারে, এমনকি 2 পায়ের উরুর মাঝখানের দিকেও হতে পারে। এই পাথরগুলোর ক্ষেত্রেও আমরা সাধারণত পাথরের সাইজ যদি ছোট হয়ে থাকে আমরা ওষুধ দিয়ে বের করতে পারি। কিন্তু যদি পাথরের সাইজ বড় হয় তখন সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো চিকিৎসার পদ্ধতি আছে। কেটেও করা যায় এবং কম্পিউটারের মাধ্যমে বা এন্ডোস্কোপিক্যালিও করা যায়। এন্ডোস্কোপিক্যালি পাথরগুলা সেই আগের বারের মতোই উত্তর। এন্ডোস্কোপিক্যালিও পাথর সম্পূর্ণভাবে ক্লিয়ার করা সম্ভব। এমন না যে শুধু কেটে করলেই পাথরটা পরিষ্কার হবে, বরঞ্চ কেটে করলে আপনার সেই ক্ষেত্রে বাইরের দিকে স্কিনে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি মূত্রথলির পাথর। মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারে যদি কোনো পাথর হয়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই সেই পাথরগুলো হয় সেকেন্ডারি স্টোন, মানে আপনার ব্লাডারের নিচে কোনো ব্লক আছে যেটার জন্য পাথর হয়েছে। সেই ক্ষেত্রে পাথরগুলো অনেক বড় হয়। অবশ্যই সেই পাথরগুলোর চিকিৎসা প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আপনার তলপেট ভারী ভারী থাকবে, ব্যথা হবে, প্রস্রাব আটকে আটকে আসবে। সেইটার জন্য আমাদের অপারেশনের প্রয়োজন হয়। এটাও আমরা কেটেও করতে পারি এবং এন্ডোস্কোপিক্যালি মেশিনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমেও সেই অপারেশনগুলো করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে।